হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দার ভিলেজ স্টোরে সবাইকে স্বাগত জানাই। আবারও আজকে নতুন ভিডিও টমেটো সস বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। টমেটোগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, ফের একবার জলে দিয়ে দেবো। আর কিন্তু এরকম টমেটোর কোনো দাগ থাকলে হবে না, পুরো ফ্রেশ টমেটো নিতে হবে। এরকম পুরো ফ্রেশ টমেটো নিতে হবে। জলে দিয়ে দেবো। এইভাবে কেটে নেব, এইগুলো ফেলে দেবো মাঝখানে সিল। বাচ্চা বড় সবাই কিন্তু আমরা টমেটোর সস জিনিসটা খুব পছন্দ করি। আর বাড়িতে যদি এইভাবে টমেটোর সস তৈরি করেন বিনা কেমিক্যাল ছাড়া, আর কোনো পুরো সম্পূর্ণ নিরামিষভাবে, আদা রসুন আদা রসুনই দেবো না টমেটো। কাটার আর টমেটোটা কাটা রেডি হয়ে গেছে পরিষ্কার করে। এবার পাকাটা কোনো জলই দেবো না টমেটো। এই লাল বিট দুটো সসের কালার করার জন্য আমি দিয়ে দেবো। ওদিকে আমার টমেটোটা হবে। লাল বিটগুলো দিয়ে দেবো সসের কালার করার জন্য। হালকা হালকা জল উঠতে শুরু করেছে টমেটো থেকে। আর আমি এইভাবে চাপা দিয়ে দেবো। দেখো টমেটোর জল না দিয়েও কত জল উঠেছে। এবার আর একটু করে নিয়ে আর এইগুলো ডাবু দিয়ে এইগুলো করে অল্প করে নুন দিয়ে দেবো। এখন তাই কত সুন্দর কালার হয়েছে, একদম বাড়িতে একদম নির্ভেজালের সস। বাচ্চারা তো সস খাওয়ার জন্য খুব বায়না করে, বাচ্চাদের জন্য বাড়িতে বানাতে পারেন। সুন্দর কালার হয়েছে, এখনো সস বানাইনি, এখনই বেশি কত সুন্দর কালার হয়েছে। আর গরম কড়াইতে দিয়ে
নাড়তে থাকে, তার জন্য হয়েছে। কত সুন্দর হচ্ছে, হেভি দারুণ কালার। দোকানের সস মনে হয় এত কালার হয় না, কোনো কিচ্ছুই দিইনি। এইভাবে টাইটটা করে নেবো। এবার একটু চিনি দিয়ে দেবো, যে যার মতো চিনি যেমন খাবে সে তেমন দেবে। আমি অল্প করে চিনি দেবো, বেশি দেবো না, এটাই থাকবে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে মনে। দু চামচ মতো তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেটা দিয়ে দেবো। বাড়িতে ভিনিগার থাকলে দিতে পারেন, এটা তাহলে 1 বছর পর্যন্ত থাকবে। আমার সস পুরো রেডি হয়ে এসেছে, টমেটোর সস, নিরামিষ সস, কোনো আদা রসুন ছাড়াই, রসুন পেঁয়াজ কিছু দিইনি। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। আর চামচ দিয়ে দেখো, খুব ভালো হবে, খুবই ভালো। বাড়িয়েই বানানো সস, বাজারে যে প্যাকেটের সসগুলো অনেক দিন ধরে থাকে, আর প্যাকেটের জিনিস এমনিই খেতে বারণ করে সবাই। হয়ে গেছে, আর দেখুন কি দারুণ একটা কালার হয়েছে। ঠান্ডা করে নেবো এটাকে। কাঁচের বয়ামে রাখলে অনেক দিন থাকে সবগুলো, আর ভালোই থাকে। এই দেখো, চামচ থেকে গড়িয়েই পড়ছে না, এত হয়েছে। সসটা পুরো রেডি হয়ে গেছে, দেখছেন চামচটাই ঠিক আছে। আমার ছেলে থাকলে খুব খুশি হবে, স্কুলে যাবে এই সসটা দিয়ে দিলে একদম। পাস্তা চাউমিন খেতে ভালোবাসে বাচ্চারা। কাঁচের বয়ামটা আগে থেকে আমি একদম করে রেখে দিচ্ছি, এতে জল থাকলে হবে না। এবার আমি তুলে নেবো আস্তে আস্তে সসটা। এক বয়াম হবে না, দেখো আমার সস তৈরি হয়ে গেছে, টমেটোর সস। একদম কোনো রসুন আদা রসুন পেঁয়াজ কোনো রসুন লাগেনি, একদম নিরামিষ সস। এরকম যারা পছন্দ করেন না, এরকম নিরামিষ সস বানিয়ে নিতে পারেন তাড়াতাড়ি। আর কত সুন্দর কালার হয়েছে, এইভাবে কাঁচের বয়ামেই রেখে দেবে। আর বাচ্চাদের পক্ষে খুব ভালো এটা।